প্রথমে এই ভিডিওটা দেখুন। জম্মু কাশ্মীরের শিয়া মুসলিমরা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद होश में आओ पाकिस्तान होश में। ঘটনার সূত্রপাত হয়েছে কাল জুমার নামাজের সময় খাদিজাতুল কুবরা নামক ইসলামাবাদে একটা মসজিদ, সেখানে শিয়া মুসলিমরা বেশিরভাগ সময় তাদের প্রার্থনা করতে আসে। ঠিক সেই সময় ওখানে বোমা হামলা করে, আর বোমা হামলার পরে ওখানে 31 জন মারা যায় এবং 169 জন প্রায় মরে যাওয়ার অবস্থায় আছে, এতটা বেশি ইনজিওর্ড হয়ে যায়। আর তারপর থেকে সারা বিশ্বে এটা প্রচার হতে থাকে যে এই ইসলামাবাদে একটা রাজধানীতে এইরকম প্রকার একটা টেরর অ্যাটাক হয়েছে। তা ওখানকার যারা মাইনরিটি আছে, যারা শিয়া সম্প্রদায় আছে, যারা মাইনরিটি ওখানে বলা হয়, তাদের উপর এরকম হামলা হয়েছে এবং তাদের 31 জন স্পট ডেট হয়েছে এবং 169 জন প্রায় মৃত্যুর অবস্থা হয়েছে। সারা বিশ্বে যখন এই প্রচারটা শুরু হয়ে যায়, তখন আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে যারা শিয়া সম্প্রদায় আছে তারাও এই এখন আন্দোলন করতে বার হয়েছে এবং পাকিস্তানের মুর্দাবাদ স্লোগান দিয়ে তারা রাস্তায় বের হয়েছে যে তাদের ওখানে শিয়া সম্প্রদায়ের যারা মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে মারছে। ওখানে আইএসআই যারা ওখানে গোয়েন্দা সংস্থা আছে তারা নাকি তাদের মদতে, তারা মনে করছে যে তাদের মদতে, আইএসআইয়ের মদতে এই প্রকার জঙ্গি সংগঠনগুলো ওখানকার যে শিয়া সম্প্রদায় আছে তাদেরকে মারছে। এই হামলার দায় স্বীকার করেছে আইএস নামক এক জঙ্গি সংগঠন, যারা মেনলি সিরিয়া বা ইরাক বেস করে এরা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশে ছড়িয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনটা আছে। বাংলাদেশে তারা ইসলামিক স্টেট বা বঙ্গপ্রদেশ নামে ওখানে এখনও তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আইএস জঙ্গি সংগঠন যারা আছে সুন্নি সম্প্রদায়ভুক্ত, তারা মনে করে যে তাদের মতের অমিল আছে এমন কোনো মুসলিম গোষ্ঠী বা যে মুসলিমদের মধ্যে যেসব বিভেদ আছে, যেসব মুসলিম গোষ্ঠী তাদের উপর তারা বারবার আক্রমণ করতে থাকে। তাদের বিশ্বাস করে যে তারাই একমাত্র ঠিক এবং তাদের রীতিনীতি যেন অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলো মেনে চলে, আর যাদের মেনে চলে না তাদের উপর এরা বারবার এরকম প্রকার আক্রমণ করে। পাকিস্তানে এর আগেও বহুবার এরকম শিয়া সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল, আর এরপরেও সেই আবার ঘটনা রিপিট হলো, তা আবার ইসলামাবাদে, যেটা পাকিস্তানের রাজধানী, সেখানে এমন একটা নরকীয় ঘটনা ঘটলো।